আসামির নামে ওয়ারেন্ট হয় কেন? আমরা জানি ওয়ারেন্ট একটি আতঙ্কজনিত শব্দ। যার নামে ওয়ারেন্ট হয়েছে সে জানে যে এই ওয়ারেন্ট তাকে কিভাবে তাড়া করে। সে রাত্রে ঠিকমতো ঘুমাইতে পারে না, কোথাও স্বাধীনভাবে চলাচল করতে পারে না, জনসম্মুখে যাইতে পারে না, অর্থাৎ তার জীবনযাত্রার মান, তার কথাবার্তা সব কিছু পরিবর্তন হয়ে যায়। সে নিজেকে আত্মগোপন করে রাখে, তার ভিতরে একটা ভয়, তার মতো ওয়ারেন্ট হয়েছে। যাই হোক, এখন আপনাকে জানাবো আসামির নামে ওয়ারেন্ট হয় কী কী কারণে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলি এখন আপনাকে জানাবো। তো 1 নাম্বার, থানায় মামলা হলে। যেমন ধরুন কোনো একজন ব্যক্তি আপনার নামে থানায় মামলা করলো, আর সেই মামলাটা হলো গুরুতর অপরাধের মামলা। যেমন ধরুন খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, অপহরণ, এই ধরনের মামলা যদি কেউ আপনার থানায় করে তাহলে কিন্তু পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে, কারণ এটা হলো জামিন অযোগ্য অপরাধ। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়ারেন্টের জন্য কোর্টের কোনো অর্ডার প্রয়োজন হয় না। মামলা করার সাথে সাথে কিন্তু পুলিশ আপনাকে ওয়ারেন্টের মূলে গ্রেপ্তার করতে পারবে। তারপর 2 নাম্বার, ঠিক একই বিষয়, কেউ যদি আপনার নামে কোর্টে কোনো গুরুতর অপরাধের মামলা করে, যেমন আগে যেগুলি বললাম থানায় যেগুলি মামলা করলে আপনাকে পুলিশ গ্রেপ্তার করবো, ঠিক সেম একই বিষয় নিয়ে যদি কেউ কোর্টে কোনো গুরুতর অপরাধের মামলা করে তাহলে কিন্তু কোর্ট কিন্তু আপনার নামে ওয়ারেন্ট দিতে পারে। তারপর সেই ওয়ারেন্টটা চলে যাব থানাতে, তারপর থানা পুলিশ কিন্তু আপনাকে এই ওয়ারেন্টের মূলে গ্রেপ্তার করতে পারবে। তারপর 3 নাম্বার, নিয়মিত হাজিরা। আপনি কোর্ট থেকে একটা মামলা জামিন নিলেন, তারপরে কিন্তু প্রতি তারিখে কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ আপনার মামলাটা অগ্রসর হইব। তার মানে প্রতি তারিখে আপনাকে কোর্টে গিয়ে হাজিরা দিতে হইব। কারণ কোনো কারণে আপনি 1 তারিখ আসলেন না বা 2 তারিখ আসলেন না, আপনি আপনার উকিলের সাথেও যোগাযোগ করলেন না, আর আপনার উকিলও বিজ্ঞ কোর্টকে জানালো না আপনি কেন আসলেন না, তার কাছে কোনো টাইম পিটিশন দিল না, তখন কোর্ট কী করব? তখন কোর্ট আপনার আগের জামিনটা বাতিল করে আপনার নামে ওয়ারেন্ট দিব, আর সেই ওয়ারেন্টের প্রসেসটা আপনার থানা চলে যাব, আর থানার পুলিশ এই ওয়ারেন্টটা কার্যকর করার জন্য আপনাকে গ্রেপ্তারের চেষ্টা করবে। তারপর 4 নাম্বার, বাদী বা সাক্ষীকে হুমকি দিলে। যেমন ধরুন আপনি একটা মামলা জামিন নিলেন, জামিন নেওয়া তো বাড়িলেন, তখন তো আপনার স্বাধীন, উন্মুক্ত, স্বাধীনভাবে চলাচল করতে পারবেন, সবার সাথে কথাবার্তা বলতে পারবেন, কারণ আপনি তো জামিন নিচ্ছেন, আপনার তো পুলিশ আপনার খুঁজবো না। আর এই সুযোগটা কাজে লাগে আপনি কি করলেন? আপনার বাদীর হুমকি দিলেন, সাক্ষীদের হুমকি দিলেন, মোবাইল হুমকি দিলেন যে এই মামলা আর চালাইবা না, এই মামলা তোমরা তুলে লও, বা রাস্তাঘাটে হুমকি দিলেন, বা কারোর মাধ্যমে হুমকি দিলেন এই মামলা তুলে লও, এই মামলা চালাইবা না, এই মামলা চালালে তোমাদের খবর আসছে। এই ধরনের যদি হুমকি দেন তাহলে কী হবো? তাহলে কিন্তু এই মামলার বাদী আর সাক্ষীরা কী করবো? থানায় গিয়ে একটা জিডি করবো, তারপর সেই জিডিটা নিয়ে আপনার মামলার কোর্টের মধ্যে নিয়ে ওই তারিখের দিন জমা দিব, তখন এই ঘটনাগুলি সব বলবো, আর আপনি যে হুমকি দিচ্ছেন তার প্রমাণ তারা দেখাইব। তখন কিন্তু কোর্ট আপনার জামিনটা বাতিল করে আপনার নামে ওয়ারেন্ট দিয়া আপনাকে ওই মুহূর্তেই আপনাকে গ্রেপ্তার করে জেলখানা পাঠাতে পারবে। তারপর 5 নাম্বার, অঙ্গীকার রক্ষা না করা। যেমন ধরুন একটা মামলায় আপনার জামিন নিলেন, তখন আপনি বিজ্ঞ আদালতের কাছে অঙ্গীকার করলেন যে এই লোকের 15 টাকা আপনি দিয়ে দিবেন, বা আপনি এই মামলার সাথে বা আপনার জামিনের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক এমন একটা কাগজ আপনি কোর্টে সামনেদারকে জমা দিবেন। কিন্তু আপনি কি করলেন? আপনি নিজে অঙ্গীকার করিয়া সেই অঙ্গীকার কোর্টের কাছে আপনি রক্ষা করলেন না, আদালতের আদেশকে আপনি অমান্য করলেন, আপনার অঙ্গীকার আপনি পূরণ করতে পারলেন না, তখন কী হবো? তখন কিন্তু আদালত আপনার জামিনটা বাতিল করে আপনাকে ওয়ারেন্ট দিয়া জেলখানা নিয়ে যাবে। তারপর 6 নাম্বার, মামলার রায়ের দিন কোর্টে হাজির না থাকা। যেমন ধরুন আপনি যে মামলা এতদিন চালাইলেন, যে মামলা কোর্টে গিয়ে নিয়মিত হাজিরা দিচ্ছেন, আসামি হিসেবে যে মামলা আপনি উপস্থিত ছিলেন, সেই মামলা আজকে রায়, আপনি করলেন কি? এই রায়ের দিন আসলেন না, রায়ের দিন আত্মগোপন করলেন, পলা রইলেন, আর কোর্ট কী করলো? এই রায়ের দিন রায় ঘোষণা করলো। কোর্ট তার সমগ্র কাগজপত্র, আপনার হাজিরা, আপনার জেরা, জবানবন্দি, সাক্ষী সব কিছু বিবেচনা করে কোর্ট আপনাকে কারাদণ্ড দিল, সেটা যে কদিন হতে পারে, 1 বছর, 2 বছর, 6 মাস। আর তখন কী হবো? আপনার পূর্বের জামিন সব বাতিল হইয়া
আপনার নামে ফিরা ওয়ারেন্ট হইব, আর সেই ওয়ারেন্টে চলে যাবো থানায়, পুলিশ আপনার গ্রেফতার চেষ্টা করবো। তারপর 7 নাম্বার, অস্থায়ী জামিনের পর স্থায়ী জামিন না নিলে, যেমন ধরুন একটা মামলার আপনার কোর্টের কাছে দাঁড়ালেন, কোর্টকে বুঝাইলেন যে আপনি এই অপরাধের সাথে জড়িত না, এই অপরাধ আপনি করেন নাই, কিংবা আপনি একটা অঙ্গীকার করলেন তাকে টাকা দিয়ে দিবেন বা তাকে একটা কাগজ দিয়ে দিবেন, এই ধরনের কোনো অঙ্গীকার করলেন, তখন কোর্ট কী করলো? আপনার কথা কোর্ট বিশ্বাস করলো, বিশ্বাস করে আপনার একটা জামিন দিল, অস্থায়ী জামিন, একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত, তার মানে ধরেন 30 দিনে জামিন দিল। এই 30 দিনে কিন্তু আজকে হল শেষ দিন, কিন্তু আপনি কোর্টে গেলেন না, আপনার উকিলকে আপনি বললেন না, আপনার উকিলও কোনো পদক্ষেপ নিল না, আপনার উকিলও আপনার পক্ষে কোনো সময়ের দরখাস্ত কোর্টে দিল না, তখন কী হইব? তখন কিন্তু কোর্ট আপনার জামিনটা বাতিল করে দিব, বাতিল করে আপনার ওয়ারেন্ট দিব, আর সেই ওয়ারেন্ট চলে যাবো থানায়, আর তারপর পুলিশ আপনাকে গ্রেপ্তারের চেষ্টা করবে। এই ইত্যাদি ইত্যাদি কারণে একজন আসামির নামে ওয়ারেন্ট হয়। এই ছিল আমাদের আজকে প্রশ্ন উত্তর পর্ব। যদি এই সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। আজ এই পর্যন্তই।